বিকেলের নাস্তায় ঝটপট কিছু বানাতে চাচ্ছেন? তাহলে আমার আজকের এই ভিডিও আপনার জন্য। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই নাস্তাটি বানাতে প্রথম আমার লাগছে আলু। তো আলুটাকে ভালোভাবে ছিলে নেব, তারপরে স্লাইস করে কেটে নেব এগুলোকে। এভাবে পাতলা করে কাটলে হবে কি, সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটা প্যান নিয়েছি, সেখানে আমি আলুগুলো দিয়ে দেব। আর আমি পরিমাণ মতন পানি দিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি 1 প্যাকেট লুডুস নিয়েছি, ম্যাগি লুডুস। তো সেটাকে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়ে একটা প্লেটে ঢেলে রেখে দেব। আর এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুর সাথে কিন্তু আমি একটা ডিম দিয়েছিলাম। তো এখন আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তুলে নিলাম, একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। আলু আর ডিম সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমি মশলাগুলো মিক্সড করব। তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো, তোমরা হাত দিয়ে এটাকে ডলে নিতে পারো ইচ্ছা করলে। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি বানানো যায়। তো এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন মরিচের গুঁড়া আর একটুখানি হলুদের গুঁড়া। তো এখানে দিয়ে দেবো আমি স্পেশাল একটা মশলা বাসায় তৈরি করা, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। আর এখানে আমি পিসের 1 পিস ময়দা দিয়ে দেব। তো এখানে ময়দাটা আমি পুরোপুরি দেব না, আবার যদি লাগে তাহলে আবার বাকিটা দেব। তো আমি এখন ভালোভাবে মেখে নেব। তো এখন আমি এখানে তেল দিয়ে দেব। তো এটার উপরে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নেব। তো তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো, তোমরা চাইলে এটাকে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিতে পারো বা যে কোনো শেপে বানাতে পারো। তো এটাকে আমি চারপাশে কিন্তু কেটে নেব ছুরির সাহায্যে। তো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে আমি ঠিক করে দিচ্ছি, তারপরে আমি ছুরির সাহায্যে চারপাশটা কেটে নেব। তারপর লম্বা করে আমি এগুলোকে কেটে নিয়ে নেব। এটা কিন্তু যেভাবে খুশি তোমরা সেভাবে বানাতে পারো, ভীষণ ইজি ওয়েতে হয়ে যায়, খেতেও অসম্ভব মজার হয়। আর আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে সুন্দর করে বানিয়ে নিয়েছি গোল করে হাত দিয়ে। তো তারপরে লুডুসে দিয়ে কোট করে নিলেই হয়ে যাবে। খুব ইজি এই কাজটি, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি করতে হবে। তো এই লুডুসটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তাহলে আর ভাজার সময় লুডুসটা বেশি খুলে যাবে না। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি একই প্রসেসে। তো এখন আমি চুলোতে ভাজতে চলে যাব। এখানে প্যানে তেল দিয়েছিলাম আগে থেকেই। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এগুলো দিয়ে দেব। তো মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। ভীষণ মজার আর হেলদি একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো যখন এরকম একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিলেই হবে। সস দিয়ে পরিবেশন করলেই দারুণ লাগবে খেতে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।